নমস্কার সবাইকে, সাম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে আবারও একটি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো সকালবেলা দেখো গাছের ফুলটা তুলে নিচ্ছি। আজ ইউজুয়ালি যেটা করে থাকি, এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে হচ্ছে শনিবার, তো শনিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে ষষ্ঠীর আগের দিনের ব্লগটা। তো মায়ের বাড়ি ষষ্ঠী কীভাবে করেছিলাম তোমরা সবাই জানো। তো মায়ের বাড়ি গেলাম, আর আমাদের মালদা থেকে গাজল থেকে মালদা যেতে রোডের যে প্রাকৃতিক দৃশ্যটা, সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে তখন আর ক্যামেরা ধরার সময় পাইনি, কারণ যাওয়ার তো একটা তাড়াহুড়ো থাকে। তো একদম বাসে উঠে ক্যামেরাটা অন করেছি। তো দেখো মেয়েকে নিয়ে বাসের সিটে বসে গিয়েছি। আর এখন জানো তো বাসে উঠলে না মেয়ের ভাড়া নেয়, এই জন্য যখন ভাড়া নেয় ওই জন্য একটা সিট কিন্তু নিয়েই নিই। আর তোমরা জানো এখন আমার যা পরিস্থিতি, তো মেয়েকে কোলে করে নিয়ে যাওয়াটা পসিবলও না। আর ও বড় হয়েছে, আর বাসে ওকে কোলে নিয়ে যায় বা দাঁড় করিয়ে নিয়ে যায়, ফুল ভাড়াটা কিন্তু নেয়। তো ওই জন্য সিটটাও নিয়ে নিয়েছি। আর বাসটা এখনও ছাড়েনি, বাট ছেড়ে দেবে। তো দেখো বাস শুরু হয়ে গেছে, আর মেয়েকে একটা কুরকুরের প্যাকেট নিয়ে দিয়েছিলাম। আর ইদানিং আবার আমার কুরকুরে, চকলেট, মানে এগুলোতে বেশ এনার্জি আসে খেতে। মানে মেয়ে যেগুলো খায় সেইগুলোই কিন্তু খেতে করে। তো মেয়েকে কিনে দিলাম, মেয়েও খাচ্ছিল আর আমাকেও খাইয়ে দিচ্ছিল। আর দেখো বাসটা চলতে শুরু করেছে, আর বাসের পাশের প্রাকৃতিক দৃশ্যগুলো মানে সবুজে সবুজে শুধু ভরা। তো যারা যারা উত্তরবঙ্গ ঘুরেছো তারা তারা তো জানোই যে আমাদের উত্তরবঙ্গ কিন্তু হচ্ছে একদম সবুজের ভাণ্ডার। উত্তরবঙ্গ মানেই জঙ্গল, গাছপালা আর সবুজের সমারোহ। একদম সমতল থেকে পাহাড় পর্যন্ত কিন্তু এই একই দৃশ্য দেখা যায়। আর এখন তো আম বাগান আছে, আম বাগানে আম ভাঙা চলছে, আম গাছে গাছে আম। তো যেটুকুটা পেরেছি বাস থেকে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করেছি। আবার হলে স্ট্যান্ডটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, হাতে ধরেই ছিলাম ফোনটা, এই জন্য সেই রকম ভিডিওটা তুলতে পারিনি। যাই হোক, তো আবার ভয়ও পাচ্ছিলাম, বলা যায় না, আবার ফোনটা হাত থেকে পড়েও যেতে পারে, তাই না বলো? তো এই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর আম বাগান, আর আমগুলো কিন্তু অনেক গাছে কিন্তু ফাঁকা, কারণ এগুলো একদম কিন্তু ভাঙা হয়ে গেছে, কারণ আমের সিজন শুরু হয়ে গেছে। আর এই সিজনেই তো আম ভেঙে বাইরে বিক্রি করা হয়, কারণ এটাই হচ্ছে অর্থনীতির উপর দাঁড়িয়ে রয়েছে। আমাদের মালদা জেলার অর্থনীতি কিন্তু অনেকাংশে দাঁড়িয়ে রয়েছে। তো আর এইটা দেখো, এইটা হচ্ছে বাইপাস, কারণ মালদাতে একটা নতুন রুট খুলেছে বাইপাস। আর এই রাস্তাটা সোজা কলকাতা টু শিলিগুড়ি, এই রুটের কিন্তু এই রোডটা। তো এইখান থেকে টার্নিং নিবে, আর এই টার্নিং নিয়ে কিন্তু একদম শহরের মধ্যে প্রবেশ করব। তো আজ ইউজুয়ালি যেটা হয়, শহরে প্রবেশ করলে শহরের গ্যাঞ্জাম, শহরের যানজট, লোকজনের কোলাহল সেগুলো তো থাকেই, যেগুলো শহরাঞ্চলে হয়ে থাকে। তো এই অবধি খুব সুন্দর একটা ওয়েদার, দুই ধারে গাছপালা, হ্যাঁ সবুজের দৃশ্য। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা আমাদের মালদা গাজলে রয়েছে তারা তো এই রুটগুলো জানোই। আর এই জায়গাটা জানো তো দারুণ লাগে বন্ধুরা, দারুণ লাগে। তো তোমার দাদা ভাইদের সাথে যদি আসি বাইকে করে, তো এই জায়গাটা আমি নেমে যাই আর হাঁটতে হাঁটতে যাই। আর এই মন্দিরটা দেখো, এই মন্দিরটাকে বলে বেহুলা কালী, বেহুলা নদী। বলেছে, কথিত আছে নাকি যে মা বেহুলা যখন লক্ষিন্দরকে নিয়ে ভাসছিল তখন নাকি এই নদী দিয়েই ভেসে গিয়েছিল, স্বর্গদ্বারে পৌঁছেছিল। তো তখন থেকে এইটাকে বেহুলা, এখানে একটা কালী মন্দির রয়েছে, আর এই নদীটাকে বেহুলা কালী মন্দির বলা হয়। এরপরে দেখো চলে এসেছি, আর এটা হচ্ছে মঙ্গলবাড়ি, মানে মালদা ঢুকতে গেলেই এই মঙ্গলবাড়িটা তোমরা কিন্তু পাবে। আর এইখানটাতেই রয়েছে মালদার যে নদী, মহানন্দা নদী। তোমরা যদি গুগলে সার্চ করো তো মহানন্দা নদী অবশ্যই দেখাবে। তো এই মহানন্দা নদী কিন্তু একদম মালদার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, আর এটা কিন্তু বৃষ্টির জলে পুষ্ট। তো এই জন্য বর্ষার দিনেই কিন্তু জল থাকে, বাকি খরার দিনে কিন্তু একদম চর পড়ে যায়, মানে একটা কুকুরও কিন্তু দৌড়ে এপার ওপার দিয়ে চলে যায়। আর বিগত কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু নদীতে বেশ জল রয়েছে। তো এটাও এক সাইডের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম, দুই দিকের দৃশ্যটা দেখানো সম্ভব হয়নি, কারণ আমি বাসে করে যাচ্ছিলাম। আর জানলা দিয়ে যেটুকুটা ফুটেজ তুলতে পেরেছি সেটাই তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। বাইকে গেলে কিন্তু পুরোটাই দেখাতে পারতাম। তো এই যে দেখো, এটা হচ্ছে মহানন্দা নদী, আর এই মহানন্দা নদীর চরের উপরে কিন্তু মালদা শহরটা তৈরি হয়েছে। আর এই যে দেখো নদীটা কত সুন্দর। এই যে বললাম না, বিগত কয়েকদিনে বৃষ্টি হওয়াতেই কিন্তু নদীর এইরকম একটা সুন্দর দৃশ্য
দৃশ্য দেখছো, খরার দিনে কিন্তু একদম চর পড়ে যায়, আর একটা কুকুরও কিন্তু পার হয়ে যায়, যেটা কিছুক্ষণ আগেই তোমাদের সাথে বললাম। আর এখন থেকেই দেখো শহরের সেই ঘন ঘন বাড়ি, উঁচু উঁচু বাড়ি, লোকজনের কোলাহল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো মঙ্গলবাড়ি এইটা দেখো 420 মোড়, আর এই 420 মোড়ে নেমে কিন্তু স্টেশন যাওয়া যায়। তো সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এইবারে চলে আসছি, আর এইবারে যেটা ঢুকছি মালদা জেলার যেটা সেন্টার পয়েন্ট, সেটা হচ্ছে রথবাড়ি। তো এই রথবাড়িতেই কিন্তু এখন প্রবেশ করছি, আর এই রথবাড়িতেই আমি নামবো। আর এখান থেকেই দেখো কত লোকজনের কোলাহল, গাড়ি ঘোড়া, মানুষজন। আর যেহেতু ষষ্ঠীর আগের দিন আমি বললাম, তো সেহেতু দেখো ষষ্ঠীর বাজারে কত ভিড়, লোকারণ্য, মানে ধারণার বাইরে এত লোক। কেননা শহরাঞ্চল, বুঝতেই পারছো, শহরে কিন্তু গ্রামের লোকরাও আসে বাজার করতে, এই জন্যই কিন্তু শহরে এত ভিড় হয়। তো আমি তো বাজার করব না, কারণ মা করে নিয়েছে, কারণ এই অবস্থাতে ওই ব্যাগপত্র নিয়ে বাজার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কেননা এখন কিন্তু আমি অনেকটাই ভারী হয়ে গেছি, উঠা বসা করতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, মানে পটলের মতো লটর পটর করে, যেটুকুটা না করলেই নয়, এই জন্যই কিন্তু এগুলো কিন্তু করতে হচ্ছে। এই জন্য দেখো অনিয়মিত ভিডিও দিচ্ছি, তোমাদের কাছেও ঠিক সেভাবে পৌঁছাতে পারছি না, তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী। আশা করি তোমরা আমার শারীরিক সমস্যাটা বুঝবে। তো এবারে দেখো চলে এসেছি যানজটটা পেরিয়ে, আর আশা করি তোমরা বুঝতেই পারছো তো আমি অনেকটা পটল হয়ে গেছি। তো যাই হোক, কিছু করার নেই, এই সিচুয়েশানটা তো পার করতেই হবে। তো ঢুকে পড়েছি এবার মাদের এখানে। আর দেখো মা এখানেই ছিল, আর তেমন কিছু আনতেই পারিনি, জানোই তো। কয়েকটা কচুরি নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, আর আম নিয়ে এসেছিলাম, কারণ ব্যাগ এত ভারী ছিল। আর এই সময় ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছিল, এই জন্য দেখো একটু কালো কালো হয়ে গেছে। যাই হোক, ঘরের ভিতরে তেমন তো আর আলো ছিল না, তো এই জন্যই তো মাকে বলছিলাম যে মা দেখো এ কটাই আম নিয়ে আসতে পেরেছি, আর কিন্তু বেশি আম নিয়ে আসতে পারিনি। তো এইবারে আর মাকে বললাম যে একটা ঝাঁকা দাও, তো ঝাঁকার মধ্যে আমগুলোকে গুছিয়ে দিলাম। তো এমনি সচরাচর তোমাদের সাথে মায়ের বাড়ি কীভাবে আসলাম, কীভাবে গেলাম, সেগুলো শেয়ার করা হয় না, তো আজকে এইটুকুটাই শেয়ার করলাম। আর আসার তারপরের দিন আবার ষষ্ঠী হবে, এই হচ্ছে কথা। তো এখানে দেখো ওই আমাদের ষষ্ঠীতে হলো অনেকগুলো দুব্বো লাগে, মা আমি সবাই মিলে হচ্ছে দুব্বোগুলো গুছাচ্ছিলাম, কারণ 7টা করে দুব্বো লাগে আমাদের, তো এই জন্যই দুব্বোগুলো বেছে নিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে চানাচুর দিয়ে, শসা দিয়ে মুড়ি মাখিয়েছি, গাজর দিয়েছি, সব দিয়ে মুড়ি খাচ্ছি, আর মায়ের সাথে গল্প করছি। ষষ্ঠীর জোগাড় কী রে, হাত খাচ্ছিস কেন? ছে কে দিয়েছে শাড়িটা? দিদি খুব সুন্দর হয়েছে শাড়িটা, কালারটা ভালো লাগছে, ভালো হয়েছে। আমি তো নিয়ে আসলাম না শাড়ি, আমি একবারে দিব। হ্যাঁ, ও হবে পরে। তো দেখো মাকে শাড়িটা হলো দিদি দিয়েছে, আর এসে প্রচণ্ড খিদা পেয়েছিল, আর আমি চানাচুর মুড়ি আর শসা গাজর কেটে নিয়েছি, কারণ আজকে তো শনিবার, নিরামিষ, এই জন্যই। তো আমাদের গোপু সোনা এখন আছে ঘুমু যাবে, তো গোপু সোনার জন্য আজকে ক্ষীরের মিষ্টি নিয়ে এসেছিলাম, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। কি গো গোপু সোনা, ক্ষীরের মিষ্টিটা পছন্দ হয়েছিল তো? হয়েছিল তো? তো দেখো মুখটা হাসি হাসি মনে হচ্ছে, তা আমি আসলে পরে আমার মুখটা হাসি হাসি মনে হয়, তা আমি না এইভাবে কিন্তু গোপু সোনার সাথে কথা বলি। এটা আমাদের খুব ছোট্ট গোপু সোনার, খুব আদরের গোপু সোনা। মা তো ওকে একদম মানে বুকে করে আগলে রাখে, যতটুকু পারে সবটুকু দিয়ে, আর মেয়েও খুব যত্ন করে। আর এই যে দেখো অলরেডি করতাল বাজাচ্ছে, তো এখন গোপু সোনা ঘুমাবে, এখন করতাল বাজাতে হবে না, কেননা এখন করতাল বাজালে গোপু সোনার ঘুম ভেঙে যাবে। দ্বিগুণ শয়ন দিয়ে দেখ। তো এই যে দেখো বিছানা চলে এসেছে, গোপু সোনার বিছানা। একটা খাট নিয়ে দেবো, বুঝেছো, আমি আমার শরীরটা একটু সুস্থ হোক, আমি হলো একটা খাট নিয়ে দেবো। আর এই যে দেখো
বালিশ বিছানা চাদর সব পাতা হয়ে গেছে। এবার ওকে হলো নাইট ড্রেস পরানো হবে না গো, নাইট ড্রেস। তো নাইট ড্রেসটা দেখি একটু। তো এই যে নাইট ড্রেসটা এখন পরানো হবে, পরা। তো এখন হচ্ছে সব খুলে দেওয়া হচ্ছে, হাতের চুড়ি গলার মালা সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে। আর এবার জামাটাও খুলে দেবে। এই জামাটা কিসের জন্য নেওয়া হয়েছিল? আমার বাড়ি মা দেখো দেশলাই কাঠি ধরাচ্ছে, মারবো কি? এই যে দেখো, সোজা করো মুখটা, শুয়ে দিচ্ছ যে। তো চলো পরে দেখো, পরো, জামা না পরালেও পারো। তো মা হলো একদম খালি গায়ে রাখতে পছন্দ করে না, বলে না আমরা কি সবসময় খালি গায়ে ঘুমাই নাকি, যে থাক ভগবানকে হলো খালি গায়ে রাখবো। তো ওই যে দেখো এবার যে ঘুম পাড়াচ্ছে। চিন্তা লাগে, স্পিড বাড়াই দিতে হবে। তো গোপুর সোনার এখন ঘুম পাড়ানো হয়ে গেছে। সিংহাসনেই রাখা হয়, কারণ এখনো এক্সট্রা কোনো জায়গা করানো হয়নি, তো এখানেই থাকে। তো চলো গোপু সোনার হলো শয়ন দেওয়া হয়ে গেছে। বা রাতের খাবার কি করবে, কালকে তো আবার ষষ্ঠী, ভাতই খেতে হবে। তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখলাম, তারপরে রাত্রের খাওয়া দাওয়া, ঘুম। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।